আমরা সবাই সংসারের খরচ কমাতে চাই, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় সেগুলো বাস্তবায়িত হয় না। তাই যারা দীর্ঘদিন ধরে ভাবছেন সংসারের খরচ কিভাবে কমানো যায়, তাদের জন্য রইল আমার এই কয়টি মূল্যবান টিপস। নাম্বার 1, ব্র্যান্ডেড পণ্য এড়িয়ে চলুন যতটা সম্ভব। সংসারে প্রয়োজনীয় অনেক জিনিসই আমরা ব্র্যান্ড কিনে থাকি সাধারণত। যদি আপনি আর্থিকভাবে খুব সচ্ছল না হন, তাহলে এই ব্র্যান্ডেড পণ্য এড়িয়ে চলুন। দেখবেন একদিকে আপনার খরচ কমবে, অন্যদিকে সেই টাকাটা আপনি অন্য খাতেও ব্যবহার করতে পারবেন। আপনার ইনকাম বুঝে অন্তত কিছুদিন এই ব্র্যান্ডেড পণ্য এড়িয়ে চলুন। ব্র্যান্ডেড পণ্য পরিধান করে শো অফ করতে গিয়ে আপনি নিজেকে কখনোই পথে বসাবেন না। এটা ভাববেন না যে সমাজ কি বলল বা মানুষ কি বলল। দেখুন, আপনি যদি না খেয়ে থাকেন, তাহলে এই সমাজ কিন্তু আপনাকে খাওয়াবে না। তাই সমাজে কে কি বললো সেটা নিয়ে অত মাথা ঘামাবেন না। ভেবে দেখেছেন কখনো যে খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডেড পণ্য আর সাধারণ পণ্যের মধ্যে স্বাদের খুব একটা পার্থক্য হয় না? নাম্বার 2, পুরনো যেসব জিনিসপত্র আছে তা বিক্রি করে দিন। আমাদের প্রত্যেকেরই সংসারে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কখনোই কাজে আসে না, শুধুমাত্র ঘরের কোণে থেকে ঘরটাকেই নোংরা করে। এই সব জিনিসপত্র ব্যবহারও হয় না এবং কোনো দরকারেও আসে না। কিন্তু এখানে একটি ব্যাপার আছে, যে জিনিসটা আপনার প্রয়োজন নেই সেটা অন্য কারো প্রয়োজন হতেই পারে। তাই যার প্রয়োজন আছে সেটা বুঝে তার কাছে সেটা বিক্রি করে দিন। নাম্বার 3, বিলাসবহুল সৌন্দর্যপূর্ণ জিনিসপত্র যতটা সম্ভব এড়িয়ে চলুন। আমরা সাধারণত ত্বকের বলিরেখা বা ত্বক সৌন্দর্য রাখার জন্য নানান প্রকার দামি ক্রিম ব্যবহার করি, কিন্তু বাস্তবে ত্বকের প্রয়োজন হলো একটি সঠিক ডায়েট, সাথে প্রচুর পরিমাণে জল এবং হাইড্রেশন। আর তাই আপনার ডায়েট এবং দৈনন্দিন জীবনযাপনের দিকে লক্ষ্য দিন। অযথা দামি জিনিস কিনে টাকার অপচয় করবেন না। নাম্বার 4, গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহারে সতর্ক হন। আমরা অনেকেই গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহারে সচেতন না, অথচ আমাদের সংসারে প্রতিনিয়ত গ্যাস এবং বিদ্যুৎ খরচের দুটি খাত। গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহারে যথেষ্ট সচেতন হন, কারণ এখানে আপনি সচেতন হলে অন্তত কিছু টাকা জমাতে পারবেন। নাম্বার 5, জিমের সদস্যপদ বাতিল করুন। ব্যায়াম বা ওয়ার্কআউটের জন্য আপনার জিমে যাওয়ার কোনোই দরকার নেই। জিমে যাওয়ার পরিবর্তে সাইকেল চালিয়ে, পার্কে হেঁটে কিংবা দৌড়ে অথবা ঘরে বসেও আপনি এক্সারসাইজ করতে পারেন। তাহলে আপনাকে জিমের জন্য বাড়তি টাকা খরচ করতে হবে না। নাম্বার 6 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কার্ড নয় বা অনলাইন নয়, নগদ ক্যাশ ব্যবহার করুন। এই অনলাইনের দুনিয়ায় আমরা সাধারণত সবাই ফোনপে, গুগল পে এইগুলো ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ফোনপে বা গুগল পে থেকে পেমেন্ট করলে সেই টাকার ঠিকমতো হিসাব পাওয়া যায় না। বলতেই পারেন এই অনলাইন ট্রানজ্যাকশনগুলো একটি ফাঁদ। আপনি যখন অনলাইন পেমেন্ট করেন তখন টাকার ব্যাপারে আপনি অতটা সচেতন নন। তাই অনলাইন থেকে পেমেন্ট করার সময় আমরা অতটা সাধারণত হিসেবের দিকে নজর দিই না, কিন্তু আমাদের হাতে ক্যাশ টাকা থাকলে আমাদের হিসেব করতে সুবিধা হয়। প্রতি মাসে অল্প কিছু হলেও সঞ্চয় করুন। হতে পারে সেটা 100 টাকা, 500 টাকা, 1000 কিংবা 5000। কথাই আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল। এই ছোট ছোট অল্প পরিমাণ সঞ্চয় কিন্তু আপনাকে একদিন বড় সঞ্চয়ের লক্ষ্যে পৌঁছে দেবে। অল্প হলেও প্রতি মাসে সঞ্চয়ের দিকে মন দিন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।